হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে থাকছে হলো যাদের এনআইডি কার্ডের তথ্য ভুল হয়েছে এবং পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের তথ্য মিল নাই, আপনাদের জন্য যাদের এনআইডি কার্ডেতে ভুল রয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সেল গঠন করবে। সে বিষয়ে বিস্তারিত দেখানোর জন্য এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। তাই ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে এসেছি মূল ভিডিওতে। জাতীয় পরিচয়পত্রের সেবা নিয়ে নাগরিকদের ভোগান্তির শেষ নাই। যেমন নামের বানানে ভুল, ঠিকানাতে ভুল থাকায় অনেকের চাকরি হচ্ছে না, আবার কেউ বা ব্যাংকের ঘেরাকলে পড়ে টাকা উত্তোলন করতে পারছেন না। আবার দেখা গেছে এনআইডির সাথে পাসপোর্টের তথ্যের মিল না থাকার কারণে পাসপোর্ট সংশোধন করতে পারছেন না, বা নতুন পাসপোর্ট আপনারা তৈরি করতে অনেক হিমশিম বা বিপাকে আছেন। প্রিয় দর্শক, এসব নানা অসঙ্গতিতে জাতীয় পরিচয়পত্রের সেবা নিতে হলে নাগরিকদের পড়তে হয় অনেক বিপাকে। এবার নাগরিকদের সেবা দিতে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। অর্থাৎ নাগরিকদের সঠিক পরামর্শ দিতে সেল গঠন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে, অনলাইনে বিভিন্ন পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখানে তারা বলেছেন সেবা গ্রহীতাদের পরামর্শ দিতে সেল গঠন ইসির। প্রিয় দর্শক, এখানে আরও বলেছেন যে সেবা গ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত নানা পরামর্শ দিতে একটি সেল গঠন করেছে নির্বাচন কমিশন ইসি। এই সেল প্রতিদিন অফিস চলাকালীন সময়ে নাগরিকদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করবে। গত রোববার ইসির জনবল শাখার উপসচিব খুরশেদ আলমের সই করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রতি কর্মদিবসে অনেক সেবা প্রার্থী জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নিতে নির্বাচন ভবনে এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আসেন। আগত সেবা প্রার্থীদের অসুবিধা ও সুপারিশ মতামত জানা ও সেবা গ্রহীতাদের পরামর্শ দেওয়া এবং এ সংক্রান্ত কার্যক্রমের জন্য 9 কর্মকর্তাকে নিয়ে 2টি সেল গঠন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি। প্রিয় ভাই বোনেরা, এই সেল থেকে আপনারা সেবা পাবেন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রিয় ভাই বন্ধুগণ, এছাড়া নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মুশারফ হোসেনকে সুপারভাইজিং কর্মকর্তা নিয়োগ করে অন্য সেলটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে সিনিয়র সহকারী সচিব সুবান্ত কুমার সাহা, সহকারী সচিব মোহাম্মদ লুৎফুন্নাহার হোসেন এবং নির্বাচন কর্মকর্তা বেগম জেবুন নাহারকে। প্রিয় দর্শক, এই 9 সদস্য বিশিষ্ট 2টি সেল গঠন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি সেবা দেওয়ার জন্য। অফিস আদেশে আরও বলা হয়েছে, সুপারভাইজিং কর্মকর্তা প্রতি সপ্তাহে সম্পাদিত কাজের একটি প্রতিবেদন সচিব বরাবর দাখিল করবেন। প্রতিবেদনের সেবা গ্রহীতাদের অসুবিধা সুপারিশ মতামত ও সুস্পষ্টভাবে উল্লেখ করবেন এবং প্রতিবেদনের নিজস্ব মতামত সুপারিশ উল্লেখ করবেন। এর আগে মাঠ পর্যায়ে জেলা উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়েও এমন হেল্প ডেস্ক বসানোর জন্য নির্দেশ দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রিয় দর্শক, কর্মকর্তারা বলেছেন যে এক একজনের এনআইডি সমস্যা এক এক রকম, ভিন্নতা অনুযায়ী আবেদনের ধরনও আলাদা হয়ে থাকে। তাই অনেক সময় আবেদনকারীরা কার বরাবর আবেদন করবেন, কী দলিলাদি জমা দিবেন এবং কী দলিলে অনলাইনে সাবমিট করবেন অনেকেই জানেন না, তা বুঝতে পারেন না। ফলে সংশ্লিষ্টদের আবেদন ঝুলে থাকে অনেকদিন যাবৎ, যার কারণে অনেকেই বিভ্রান্তির মধ্যে বা হয়রানি বা অনেক দেরি হয়ে থাকে এনআইডি সংশোধনের জন্য। তাই নাগরিক সেবাকে ত্বরান্বিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আপনারা যারা এনআইডির সমস্যা নিয়ে বিভিন্ন তথ্য ভুল হয়েছে, আপনারা এনআইডি সংশোধনের জন্য আবেদন করেছেন, এসব সেবা নিতে পারবেন। সেই সেবা এখন আপনারা নির্বাচন কমিশনের সেল গঠন করবে, সেই সেলে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনাদেরকে সঠিক পরামর্শ দেবে, আপনার কি করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, এ সকল যাবতীয় সব কিছু জানতে পারবেন এই 2টি সেল থেকে। তবে আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের থানা উপজেলা নির্বাচন অফিসগুলোতেই এরকম হেল্প ডেস্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রত্যেকটা উপজেলা বা থানা নির্বাচন অফিসে গেলেও আপনারা যার যার উপজেলা নির্বাচন থানা নির্বাচন অফিসে গেলেও আপনারা এই বিস্তারিত জানতে পারবেন, আপনার যাবতীয় সব কিছু। সো আজকে এখানে শেষ করছি। আসসালাম।